জমি মাফিয়াদের বিরুদ্ধে যেখানে রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো কড়া হুঁশিয়ারি দিয়েছেন, ঠিক তার উল্টো দিকেই মালদার কালিয়াচকে মধ্যবিত্ত এক পরিবারের ৩৫ কাঠা জমি জোর করে দখলের অভিযোগ উঠল তৃণমূল দলের গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী ও তার দলবলের বিরুদ্ধে। ইটভাটা তৈরির নাম করেই গৃহস্থের জমি রীতিমতো দাদাগিরি মেরেই দখল করেছে স্থানীয় জমি মাফিয়ারা বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর এলাকায়। ইতিমধ্যেই ওই জমির মালিক পোদ্দার পরিবার ভূমি রাজস্ব দপ্তর, কালিয়াচক থানা থেকে শুরু করে পুলিশ সুপার ও জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন, কিন্তু পুলিশ ও ভূমি রাজস্ব দপ্তর কোনো সহযোগিতা না করায় অবশেষে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে অভিযোগ জানানোর দাবি করেছেন কালিয়াচকের পোদ্দার পরিবারের সদস্যরা। আমার অভিযোগ রয়েছে যে আমার একটি জমি রয়েছে ভবানীপুরে, কালিয়াচকের ভবানীপুরে। সেখানে বেশ কিছু দুষ্কৃতিকারীরা আমার জায়গার জবরদখল করে রেখেছে এবং ওখানে জবরদস্তি ঘর উঠাচ্ছে। আমি তাদেরকে মানা করা সত্ত্বেও তারা কিন্তু কোনো রকম আমার কথা শুনে নাই এবং জবরদস্তি ঘর উঠিয়ে রেখেছে। আর আমরা প্রশাসনের কাছেও এটা নিয়ে লিখিত দিয়েছি, তারাও কিন্তু আমাদের কোনো ভ্রুক্ষেপ করেন নাই এবং কোনো রকম ব্যবস্থা নেননি। হ্যাঁ, কে জড়িত আছে এর পেছনে? এর পিছনে আমরা আইডিয়া করছি তৃণমূলের নেতা, যেরকম আমাদের রাজনগরের প্রধান, ওনার স্বামী বরজান, উনি জড়িত রয়েছেন। এরপরে আমরা মমতা দিদির দ্বারস্থ হতে চাচ্ছি, আর আমাদের কাছে কোনো রাস্তা নাই। কতটা জায়গা ওটা? আমাদের ওখানে 35 কাঠা জায়গা আছে, 4 জনের নামে 17 কাঠা করে। এদিকে দলের গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসতেই রীতিমতো অস্বস্তিতে পড়ে গিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। জমি দখলের অভিযোগ তৃণমূল প্রধানের স্বামীর বিরুদ্ধে, তাই প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, মুখ্যমন্ত্রী যতই বলুক। কটাক্ষ বিজেপির। মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে হুঁশিয়ারি দিচ্ছেন জমি মাফিয়াদের বিরুদ্ধে, কিন্তু আমরা দেখছি কালিয়াচকে তৃণমূলের প্রধান এবং তার দলমল মিলে একটা সাধারণ নাগরিকের জমি দখল করে নিচ্ছে। প্রশাসন চুপ করে আছে। কেবলমাত্র তৃণমূলের প্রধান এবং তৃণমূল যেহেতু জড়িত, প্রশাসন কিছু করতে পারছে না। এখানে এই মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, যে হুঁশিয়ারি, তার অসরলতা আমরা সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছি। অভিযোগ প্রমাণিত হলে দল পাশে থাকবে না, কড়া ব্যবস্থা নেওয়া হবে, পাল্টা দাবি তৃণমূলের। মুখ্যমন্ত্রী রাফ অ্যান্ড টাফ হিসাবে যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাতে যদি কোনো তৃণমূলের নেতাকর্মী জড়িত থাকে, তাদেরকেও প্রশাসন রেয়াত করবে না। আপনারা কি দল থেকে ওনার পাশে দাঁড়াবেন যদি অভিযোগ হয়ে থাকে প্রধানের স্বামীর বিরুদ্ধে? দেখুন, প্রমাণিত হলে তো আমরা জীবনে থাকবো না, দল থেকে বের করে দেওয়া হবে। এদিকে চলতি সপ্তাহে গত মঙ্গলবার মালদায় প্রশাসনিক বৈঠকে মন্ত্রী সাবিনা ইয়াসমিন জমি দখলের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তারপরেও এই অবস্থা মালদা জেলার একাধিক ব্লকে। মালদা কালিয়াচক থেকে ঝন্টু মণ্ডলের রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।